পরশু দিনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। দিলীপ ঘোষ মেদিনীপুর থেকে তাকে এবারে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। মেদিনীপুরে গতবারে নির্বাচিত সাংসদ ছিলেন তিনি। এদিকে খবর পাওয়ার পরেই অর্থাৎ টিকিট পাওয়ার পরেই কিন্তু তিনি সেখানে পৌঁছে যান এবং সেখানকার মানুষরা তাকে বরণ করে দেন। সেই দুর্গাপুরে আজকে সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেল তিনি উঠেছেন এবং সেখান থেকে আজকে সকালবেলা তিনি প্রাতঃভ্রমণ সারেন। শহরের একেবারে প্রাণকেন্দ্র সিটি সেন্টার বেঙ্গল উপজেলা সহ বিভিন্ন রাস্তায় পায়ে হেঁটে বেড়ান এবং একই সঙ্গে দেওয়াল লিখনেও বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে হাত লাগালেন দিলীপ ঘোষ। কথা বলেন প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে। বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিকাশ। গতকাল ছিল দোল উৎসব, পরশুদিনই তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বর্ধমান দুর্গাপুর থেকে এবং আজকে সেখানে বলা যেতে পারে প্রথম দিন, কারণ একটি সাধারণ দিন। আজকে কি বললেন দিলীপ বাবু সকালবেলা প্রাতঃভ্রমণে বেরিয়ে? গতকালে তিনি রাত্রে দুর্গাপুরে চলে আসেন এবং বিভিন্ন দলীয় কর্মীদের সঙ্গে এবং জনতার সঙ্গে কিন্তু ডাইরেক্ট তিনি কথা বলেন এবং দোল উৎসবে সামিল হন রাত পর্যন্ত। আজ সকালে ছিল প্রাতঃভ্রমণ, তিনি 6টার মধ্যে বেরিয়ে যান এবং দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে তিনি প্রাতঃভ্রমণ করেন এবং যারা প্রাতঃভ্রমণকারী ছিলেন তাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তিনি তাদেরকে আশ্বাস দেন যে আমি কিন্তু সারা বছরই আপনাদের সঙ্গে থাকার জন্য। বিকাশ, আমি একটা কথা জানবার চেষ্টা করব যে পরশুদিন রাত্রে তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। বিজেপি যখন গোটা দেশে পঞ্চম দফায় এবং আমাদের এই পশ্চিমবঙ্গের জন্য দ্বিতীয় দফায় প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন, এরপরে গতকালই তিনি সেখানে পৌঁছে যান এবং সেখানে গতকালেও কি তিনি জনসংযোগ সেরেছেন? বিকাশ, গতকালই তিনি দুর্গাপুরে চলে আসেন এবং নাম ঘোষণার পর থেকে দলীয় সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়, কারণ দিলীপ ঘোষ একজন জনপ্রিয় প্রার্থী এবং এখানে কীর্তি আজাদ রয়েছেন তার বিরুদ্ধে তৃণমূলের। কাজেই কর্মীদের মধ্যে যেমন উৎসাহ ছিল, আজ সকালে তিনি প্রাতঃভ্রমণে বেরিয়ে এবং চায়ের পে চর্চায় তিনি মেইন গেট এলাকায় অংশগ্রহণ করেন। দলীয় কর্মীদের সঙ্গে যেমন কথা বলেন তেমনি সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন, তিনি আশ্বাস দেন এবং তিনি বলেন যে নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে হওয়া উচিত। দুর্গাপুরের ক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক গন্ডগোল হয় সে কথাও তিনি তুলে ধরেন এবং মুখ্যমন্ত্রীকে তিনি সরাসরি কটাক্ষ করেন এবং সেই সঙ্গে তিনি সরকারের যে উন্নয়নের দিশা দেখাচ্ছে, অর্থাৎ যে তৃণমূল সরকারের বিরুদ্ধে তিনি কিন্তু বারবার বিষোদ্গার করেন এবং তিনি বলেন যে সারা বছর তিনি দুর্গাপুরের মানুষের সঙ্গে থাকবেন, শিল্পের উন্নয়ন তথা বাণিজ্যিক উন্নয়নের ক্ষেত্রেও তিনি সহযোগিতা কেমন করবেন এই আশ্বাস দেন। বিরোধীদের তিনি কিন্তু একেবারে সরাসরি কটাক্ষ করেন এবং তার বিরুদ্ধে যিনি প্রার্থী তিনি বিশ্বকাপ জয়ী দলের একজন ক্রিকেটার কীর্তি আজাদ, তাকেও তিনি বলেন তিনি তৃণমূলও জানেন না এবং বর্ধমানও জানেন না, কাজে তিনি আনকোড়া প্রার্থী, তিনি বহিরাগত, এই তথ্যও কিন্তু দিলীপ ঘোষ তোলেন। প্রবীর, একটা বিষয় তিনি জানিয়েছেন কীর্তি আজাদ যে একদম দিলীপ বাবুকে এখানে আমি 0 রানে আউট করে দেবো। তিনি যেহেতু 83 বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের একজন সদস্য এবং দিল্লির ক্যাপ্টেন ছিলেন, রঞ্জি ট্রফিতেও তিনি জয়ী হয়েছেন তার ক্যাপ্টেন্সিতে এবং কলকাতা মাঠে রঞ্জি ট্রফিতে একবার বাংলার কাছে অবশ্য ফাইনালে হেরেও গিয়েছিলেন। তিনি তার ভাষা দিয়ে বলেছেন 0 রানে আউট করব। ঠিক এই প্রেক্ষিতে নিশ্চয়ই আজকে তোমরা প্রশ্ন করেছিলে দিলীপ বাবুকে, কি বললেন দিলীপ বাবু? সরাসরি তাকে একেবারে নস্যাৎ করে দিয়েছেন যে বিরোধীরা অর্থাৎ কীর্তি আজাদ যে প্রশ্ন তুলছেন, তিনি বলেন যে একেবারে ময়দানে, ভোটের ময়দানে এটা বোঝা যাবে যে তিনি কে আর আমি কে, এটা পরিষ্কার বুঝিয়ে দেবো। কাজেই কে কোথা থেকে কি আওয়াজ দিচ্ছেন তা তিনি পরোয়া করেন না, কারণ সংসদীয় রাজনীতিতে তিনি অনেক কোর খাওয়া একজন ব্যক্তিত্ব, কথাও তিনি তার কথার মধ্যে বুঝিয়ে দেন। কালকেই তিনি পরিষ্কার বলে দেন যে উনি একেবারে তৃণমূলও বোঝেন না এবং বর্ধমান জেলার তিনি চেনেন না, কোথায় দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কোথায় কি আছে তা দিলীপ ঘোষ যতটা চেনে ততটা কিন্তু কীর্তি আজাদ জানেন না। এই কথার মধ্যে দিয়ে তিনি স্পষ্ট বুঝিয়ে দেন যে এখানে জনতার সঙ্গে, অর্থাৎ তিনি ভোটের ময়দানে সরাসরি লড়বেন এবং একেবারে 1:1 কন্ট্রাক্ট রেখে বিভিন্ন এলাকায় তিনি যাচ্ছেন। এই মুহূর্তে তিনি বর্ধমানে পৌঁছে গিয়েছেন এবং দুর্গাপুরে তিনি স্থায়ীভাবে থাকবেন, বর্ধমানেও থাকবেন। এই দুটো কেন্দ্রকে ঘিরে তার যে রাজনৈতিক কর্মসূচি এই কদিন আমরা দেখতে পাবো এমনটাই আশা রাখি। কবির, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য বিকাশ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিকাশের সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তার প্রার্থী হিসেবে দলের তরফে নাম ঘোষণার পরেই তিনি চলে গিয়েছেন। সেখানে ছিলেন দুর্গাপুরের
সিটি সেন্টার একটি বেসরকারি হোটেলে এবং আজকে সকালবেলা তিনি সেখান থেকে বের হন জনসংযোগ সারের সন্দেশখালী আজকে একটা আন্দোলনের প্রতীক হয়ে গেছে এবং টিএমসি অত্যাচারের একটা নিশানা হয়ে গেছে ব্ল্যাকস্পট। তো সেখানে যারা আন্দোলনের মুখ ছিলেন সবাই তো আন্দোলনকারীকে সাপোর্ট করে, মমতা ব্যানার্জি আন্দোলন করেছেন ওনাকে সাপোর্ট করেছে। তো সে যেন যে আন্দোলন করে উঠে এসছে, সাধারণ মানুষের আওয়াজ যে উঠে এসছে, আর ওখানে অত্যাচারিত মহিলাদের তিনি হচ্ছেন মুখ, তাকে আমরা প্রতীক হিসেবে রেখেছি। কারণ কি ভদ্রলোকেরা, সজ্জনরা, বুদ্ধিজীবীরা তো সন্দেশখালী যায়নি, থেকেছে ওই সাধারণ অন্তর্জ মানুষ, এসসি এসটি ভূমি সম্প্রদায়ের লোকের লড়াই করেছে, তাদের প্রতিনিধি হিসাবে আমরা ওখানকার রেখাপাত্রকে তুলে নিয়ে এসেছি। আমি আশা করব কমপক্ষে বসিরহাটের মানুষ প্রতিবাদ হিসাবে তাকে জিতিয়ে পাঠাবে। অত্যাচার যেটা হয়েছে পঞ্চায়েত, তার আগে বিধানসভা নির্বাচনের পরে এখনও দাগ আছে, এখনও বহু কর্মী ঘর ছাড়া আছে, এখনও ধমকি দেওয়া হচ্ছে, শুরু হয়ে গেছে মারপিট, কিছু এমএলএ আছেন, আছেন। আমরা বিনা কারণে বিতর্কে যেতে চাই না, আমরা নির্বাচন করতে চাই, মানুষের মতের প্রতিফলন এটা চাই। তো সেই রাস্তায় আমরা লড়াই করছি। কি যদি অন্যভাবে নির্বাচন করতে চাই, আজকে বিজেপি এত দুর্বল নয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আমরা দর্শকের ভূমিকায় থাকবো না, মাঠে নেমে অনেকগুলো বিধানসভায় আছে, তাদের কিছু অংশ আছে, আমরা ড্যামেজ ঠিক করার চেষ্টা করছি। কিন্তু কেউ যদি মনে করে ভয় দেখিয়ে ভোট করে নেবে, সেন্ট্রাল ফোর্স ইত্যাদি তো থাকেই। কিন্তু বিজেপি আজকে লড়েছে বলে লোকে 18টা সিট দিয়েছিল, আর লড়াই করে সে ডবল করবে।